মহান সৃষ্টিকর্তার কাছে লাখো শুকরিয়া যে এই আমাদের এই গ্রামটা আসলে অনেক সুন্দর। এই দেখতেছি এই নোয়াখালী, ফেনী, আখাউড়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটির দিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টির ফলে ওই পাহাড়ি ঢল এবং এই ভারত থেকে তিস্তা নদী ভেঙে এই অনেক পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে এখন অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের। আসলে দেখতেছি এই যেহেতু আমরা অনেক এই খুব নিরাপদ আছি, আমরা তো লক্ষ লক্ষ শিশুরা ভেসে যাচ্ছে পানিতে। আসলে অনেক কষ্ট লাগে। যেমন দেখেন, এই ভিডিওটা দেখার পর কিন্তু আমার অনেক কষ্ট লাগছে ভাই। আসলে বাংলাদেশের অবস্থা যে এমন হবে, কিন্তু একটা জিনিস বলতে গেলে আমরা আসলে হাস্যকর হলো কথাটা, কিন্তু অনেকটা যুক্তি। কেননা আমরা কিন্তু ভারতকে আমরা দিয়েছি একটা সুন্দর একটা বৃদ্ধ কন্যা, কিন্তু তার পরিণাম আমরা পেয়েছি অসাধারণ একটা বদনা। আসলে কথাটা অনেকটা যৌক্তিক। এটার ফলে কিন্তু ওই অনেকটাই আমাদের দেশের জন্য ক্ষতি হচ্ছে, কিন্তু যেটা করছে ভারত সেটা কিন্তু একটা অনেক খারাপ কাজ করছে। এই কাজটার ফলে কিন্তু আমরা এই আমাদের বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হচ্ছে, সে আসলে বলা অনেকটা মুশকিল। আসলে সবাইকে একসাথে আমাদের বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করতে হবে। এই ফারাক্কাবাদটা আরও আমাদের বাংলাদেশের ভিতরে আরেকটা যদি ফারাক্কাবাদ করতে হয়, আসলে অনেকটা আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে। সেটার জন্য কিন্তু আমাদেরকে একসাথে কাজ করতে হবে, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এটাই তো আমাদের বাংলাদেশের জনগণের একটা অন্যতম কাজ। সবাই দোয়া করবেন এই ফেনী এবং আখাউড়া মানুষের, বাংলাদেশের সকল মানুষের জন্য, তারা যেন একসাথে এই সকল কাজগুলো একসাথে করতে পারে। বাংলাদেশের সকল মানুষের জন্য হয়েও আমাদের সব দিক থেকে সাহায্য করতে হবে, তাদেরকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে, অনেক কিছু করতে হবে। এটাই তো আমাদের বাংলাদেশের একজন আমাদের নাগরিক হয়ে অনেক কিছু করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের অবস্থা তো এখন ভীষণ খারাপ। কারণ এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ একের পর থেকে কিন্তু বাংলাদেশের এক একটা ঘটনা দিন দিন ঘটে যাচ্ছে। এটার ফলে আমাদের অনেকটা বিঘ্নতা ঘটতে পারে। যেমন এক এক অঞ্চলের এক এক অবস্থা, কোন দেশের কী রকম আসলে জানি না, কিন্তু আমাদের গ্রামের অবস্থা, আমাদের এলাকার শহরের অবস্থা কীরকম এটা সেটা জানি না। কারণ এদিকে কিন্তু এটা হওয়ার কোনো কথাই না, যে পরিবেশটা হচ্ছে এখন। এই আমাদের এই যেহেতু আমাদের গ্রামের কথা বলছি, এই ঘুমদুমের নেকংছড়ি বান্দরবান জেলার এই ঘুমদুমের এই যে ফাত্তারাজিরি, এই গ্রামটা আসলে অনেক একটা পরিবেশ এই অনেক ভালো। এখানে কোনো কিছু নাই, এটার জন্য আমি বলতে চাচ্ছি আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।